30 দিনেও কি বডি ট্রান্সফর্ম করা সম্ভব? তো চলো লেটস ফাইন্ড ইট। তো এখন আমার বডির ওয়েট হচ্ছে 67.25 কেজি, যেটা তোমরা দেখতে পাচ্ছ, এবং আমার 30 দিন পর আমি এটা আবার মাপবো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই 30 ডেজ চ্যালেঞ্জ ভিডিও। মর্নিংটা স্টার্ট করছি আমি জিরা আজওয়াইন ওয়াটার দিয়ে। এটা আমি রাত্রেবেলায় ওভারনাইট সোক করে নিয়েছি এবং সেটাই আমি ড্রেন করে খাচ্ছি, গরম করে অবশ্যই। এবং এই চ্যালেঞ্জে আমার কিছু নিয়ম আছে, যেটা হচ্ছে 10,000 স্টেপস ডেলি, নো সুগার, নো জাঙ্ক, সবটাই ঘরের খাবার, বাইরের কোনো খাবার না। তারপরে খেয়েছিলাম আমি 3টা সোকড আমন্ড আর হচ্ছে রেজিন দিয়ে। তারপর ব্রেকফাস্টে ছিল চা, চিনি ছাড়া চা অবশ্যই, আর একটা পরোটা। তারপর আমি একটু হাঁটাহাঁটি করে নিলাম, কারণ আমি স্টেপ বাই স্টেপ করবো, একসঙ্গে 10,000 স্টেপ করা পসিবল নয়। তাই আমি 3,000 সকালে, 3,000 আফটার লাঞ্চ অ্যান্ড 3,000 বাকিটা হচ্ছে ডিনারের পর। তারপরে আমি 11টা নাগাদ আমি খেয়ে নিলাম একটা ফল, 1 বাটি ফল সরি। আর লাঞ্চে ছিল আমার ভেজিটেবল ডালিয়া, আর সঙ্গে ছিল ভেন্ডি ভাজা। তারপরে খাওয়া দাওয়া করে আবার একটু ওয়াক করে নিলাম, সঙ্গে আমি কিছু হালকা হালকা মুভমেন্টও করবো, যেটা আমি এখনও করিনি, সেটা নেক্সট ফ্লোতে করবো। সেদিন প্রচণ্ড বাতাস দিচ্ছিলো, সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। ইভিনিং স্ন্যাক্সে ছিল 1 বাটি রোস্টেড চানা, একটা সুজির রাস, আর 1 কাপ চা। চা ছাড়া চলবে না, যা ঠান্ডা পড়েছে। আর লাঞ্চে ছিল 1 বাটি ডাল আর একটা সবজি। দ্যাটস ইট। তো দেখা হচ্ছে পরবর্তী একটা